হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম ক্যালেন্ডার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 2023 সালের এই ক্যালেন্ডার ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি ক্যালেন্ডার ডিজাইন তৈরি করে নিতে পারবেন, তাও আবার আপনার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে। এবং এই ডিজাইনগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ক্যালেন্ডার ডিজাইনটি ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে ক্যালেন্ডার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নাম্বার অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তারপরে উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ওপেন ইন অ্যাডে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ক্যালেন্ডার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিগুলো কীভাবে পরিবর্তন করতে হয়। ছবিগুলো পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর হালকা নিচে স্ক্রল ডাউন করে এখানে গোল গোল 3টা লেয়ার পেয়ে যাবেন। এই 3টা লেয়ার হলো 3টা ছবির, আর এই লেয়ারটা হলো সব একেবারে বড় যে ছবিটা হলো মাঝখানে যে ছবিটা, এই ছবিটার লেয়ার। তার জন্য এই লেয়ার আইকনে ক্লিক করে এখানে হালকা ডাউনে স্ক্রল ডাউন করে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি আপনার ছবিটা নিয়ে নেবেন। তারপর এখান থেকে 1 বাই 1 সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে হালকা ছোটো বড়ো করে নেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে। বাকি 2টা ছবি এভাবে পরিবর্তন করে নিতে পারবেন। এই লেয়ারগুলো ফুল ক্লিক করে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে হালকা ডাউনে স্ক্রল ডাউন করে এখান থেকে আইকনে ক্লিক করুন। তারপর এখান থেকে এখানে, তারপর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে ছবি একটা নিয়ে নেবেন। সবগুলো ছবি আপনি একইভাবে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো পরিবর্তন হয়ে গেছে। এখন ছবির নিচে যে নামগুলো আছে নামগুলো পরিবর্তন করার জন্য আপনি লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখানে কয়েকটা নাম দেখতে পাচ্ছেন যে ইংরেজিতে নাম রয়েছে আর রশিদা আনলিমিটেড। তারপরে এখান থেকে জাভেদ আছে, জামরুদ আছে। এখান থেকে এই লেয়ারগুলোকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। লেয়ারগুলোকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ারের পাশে একটা তালা আইকন আছে, তালা আইকনকে আনলক করুন। তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন নামটার উপর ডাবল ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখবেন।
তারপরে এখান থেকে আইকনে ক্লিক করে সমান করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে এই লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর বাকি নামগুলো পরিবর্তন করে নিতে পারবেন আপনি। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে নিচে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, তারপরে ফেসবুক রয়েছে। এখান থেকে আপনি এগুলো পরিবর্তন করে নিতে পারবেন। অর্থাৎ হোয়াটসঅ্যাপ এখানে নাম্বারটা দিতে পারবেন, তারপর ইউটিউব আপনার ইউটিউব চ্যানেল নামটা দিতে পারবেন, অথবা আপনি অন্য কিছু দিতে পারেন। এখান দিয়ে টিকটকেরটাও দিতে পারেন। আর এখান থেকে ফেসবুক দিতে পারছেন, এখান থেকে ফেসবুকের লিঙ্কটা কপি করে নিয়ে এখান থেকে পেস্ট করে দিলে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে রশিদ আহমদ গ্রাফিক্স, এখান থেকে আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটাকে আনলক করে আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটা আবার ডাবল ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়েছে। এভাবে আপনি এখান থেকে আপনার নামটা লিখে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যালেন্ডার ডিজাইনটি কাস্টমাইজ করা শেষ হয়ে গেলে ক্যালেন্ডার ডিজাইনটিকে সেভ করার জন্য আইকনে ক্লিক করুন। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আইকনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। আপনি এখন চাইলে এই ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলই ভিডিও ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক প্রোভাইড করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন। আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।